ফিউডের আজকের পর্বে অংশ নেবে কাজী পরিবার ও বিশ্বাস পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ, পাওয়ার্ড বাই পোলার আইসক্রিম। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা, স্টার অফ দ্য শো তাহসান খান। Thank you. Welcome to I Guess United presents Family Feud Bangladesh Season 2, powered by Polar Ice Cream, brought to you by Bongo. আমার সাথে আছে দারুণ এনার্জেটিক কাজী ফ্যামিলি এবং বিশ্বাস ফ্যামিলি। খুবই সুন্দর লাগছে আপনাদের। থ্যাংক ইউ। আমরা তো ফ্যামিলি ফিউডের নিয়ম জানি, আমি নতুন করে আর মনে করিয়ে দিতে হবে না, মনে করে দিতে হবে না। তাই শুরুতেই চলে যাই পরিচিতি পর্বে। কাকে পরিচয় করিয়ে দেব? তাহসান ভাই বিশ্বাস ভেঙে দিবে আপনার। উনি মনে হয় সব এপিসোড দেখেছেন, উনি জানেন যে এইটা হচ্ছে চিট কোড। আপনি দেখেন না, চিট কোড আমাকে টানা। টানতেছিলাম। আপনি টানতেছিলেন? আমি আপনাকে বলছি জোসেফ ভাই, জোসেফ ভাই, টানতেছি জোসেফ ভাই, ভাইয়া, জোসেফ ভাই। ওকে ব্যথা পাচ্ছি অনেক টানাটানি। হাত পা থাকুক আমার জোসেফ ভাই। আচ্ছা, স্পেশাল অ্যাটেনশন দিব। কেমন আছেন মেহনাজ? আপনি টিম লিডার, আপনার পরিচয়টা এবং আপনার সাথে সবার কি সম্পর্ক আমরা শুনে ফেলি। আমার নাম হচ্ছে কাজী মেহনাজ। আমি পেশায় একজন দাঁত মিস্ত্রি, মানে ডেন্টাল সার্জন। বুঝতে পারলাম। হ্যাঁ, ছোটবেলা থেকে যখন স্টিভ হার্ভির ফ্যামিলি ফিউড শোটা দেখতাম, তখন চিন্তা করতাম ইস বাংলাদেশে কেন এমন কোনো শো হয় না। এরপর আসলো ফ্যামিলি ফিউড বাংলাদেশ, আর চেরি অন দ্য টপ হোস্ট হিসেবে আছেন ভাইয়া আপনি। মানে যার আলো আমি কখনো খুঁজে পাবো না, গানটা শুনে আমি আমার জীবনের আলোকে খুঁজে পেয়েছি। ও বিউটিফুল। তো এরপর আমি আমার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে সারা বাংলাদেশ থেকে জোগাড় করে এনেছি। লাইক আমরা দুজন এসেছি চট্টগ্রাম থেকে, আমার ফুপিকে এনেছি বরিশাল থেকে, আর ওরা টঙ্গী, ওখান থেকে এসে আমার ব্রাদার ইন ল এন্ড মাই সিস্টার। দারুণ। ওয়েলকাম টু ফ্যামিলি ফিউড। সো আপনি হচ্ছেন ডেন্টিস্ট? ইয়েস, আই এম ডেন্টিস্ট। এবং আপনি ফ্যামিলি ফিউড আগে থেকেই দেখতেন? অবশ্যই। আপনি কি জানেন যে আমাকে ফ্যামিলি ফিউডের সাথে যখন কন্ট্রাক্ট হচ্ছিল তখন বলা হয়েছিল আমাকে সব চুল ফেলে দিতে হবে? ওয়াই? ও স্টিভ হার্ভির সাথে? না ভাই, আপনি আমরা স্টিভ হার্ভি। ঠিক আছে ভাই, আপনাকে না, আপনার আলাদা পরিচয় আছে, আপনার কিছু চেঞ্জ মজা করতে করছি। হবে না। ফ্যামিলি ফিউড আমাকে যখন করতে বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে ইউ উইল বি ইয়োরসেলফ। সো আমি ফ্যামিলি ফিউড আমার নিজের মতো করে করছি, এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ গাইজ আর লাভিং ইট, ইটস অ্যান অনার। থ্যাংক ইউ। ওয়াসিফ, আপনি কি করেন? আমি একটা ডেন্টাল সার্জন। আপনি ডেন্টাল সার্জন? আপনি কি একসাথে পড়াশোনা করেছেন? জি একসাথে। ও, স্টুডেন্ট অবস্থায় প্রেম মনে হচ্ছে। এক্স্যাক্টলি। কে কাকে প্রপোজ করেছিল? আমি করেছিলাম, এন্ড আপনার গান শুনিয়েই আমার গান শুনিয়ে? কত সালে এটা? এটা হচ্ছে 18 2018। কোন গান শুনিয়ে? বিন্দু আমি একটু শুনে ফেলবো নাকি? শিওর। হ্যাঁ, শুনি আরেকবার, একটু স্মৃতি রোমন্থন করো। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা, আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি চোখাচোখি দেখে তো আমি আসলে একটু মনে হচ্ছে আমরা ভুল শোতে চলে এসেছি। অসুবিধা নাই, আমরা এই গানটা কন্টিনিউ করব আমাদের এপিসোড শেষ হওয়ার পরে। থ্যাংক ইউ ওয়াসিফ। দুজন ডেন্টাল সার্জন। সত্যি আপনি কি করেন? আমি একজন পুরোদস্তুর গৃহিণী। পুরোদস্তুর? হ্যাঁ, আমার কুকিং বেশ ভালো লাগে। আমার একান্ত নিজস্ব কিছু রেসিপি আছে যেটা আমি শুধু আমার কাছের মানুষগুলোর জন্যই করি। তুমি একটা নাম?
পটলের বোম্বাই মরিচের রেসিপি। ভাইয়া খাওয়া যায় না মানে আমরা খাই, মানে এটা but আমার নিজের হজম করে আবিষ্কার। নিতে হয়। লাইভ টেলিভিশনে এভাবে করে ফুপিকে তো পচানো ঠিক না, খাওয়া যায় না। পটলের বোম্বাই মরিচের হোয়াট? একটা দোলমা। দোলমা। ও আচ্ছা, ইন্টারেস্টিং। পটলের ভেতরে বোম্বাই মরিচ থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো শুনলাম পটলের কিমা দিয়ে দোলমা হয়। ওটা বোম্বাই মরিচের কিমা দিয়ে। এটাকে সারপ্রাইজ থাকে না, যারা খাচ্ছে তারা তারা জানে আর না। মুখ বন্ধ করতে পারে আমি না। আপনার বাসায় দাওয়াত খেতে যেতে চাই না কখনো। সরি না, ইনশাল্লাহ যাবো কোনো এক সময় যদি দাওয়াত পাই। অভি, আপনি কি করেন? আমি পেশায় একজন চাকরিজীবী, বাট আচ্ছা। আমার মন পড়ে থাকে খেলার মাঠে। কি খেলেন? ক্রিকেট, ফুটবল আমার ফেভারিট। গুড গুড। পাশাপাশি আমি স্ট্রিট ফটোগ্রাফি করি অনেক। স্ট্রিট ফটোগ্রাফি করেন? Yes, yes. আচ্ছা, কিভাবে প্রচার করেন? এটা আমার 2টা এক্সিবিশন ছিল, একটা জাতীয় শিল্পকলা একাডেমি আছে, ওটার মধ্যে 2বার হয়েছিলাম, একবার রানার্স আপ হয়েছিলাম। বাহ, গুড, ট্যালেন্টেড মানুষ। আচ্ছা আচ্ছা, আমি একটু জি। আমার সাথে আমার ছোটবেলার একটা স্মৃতি আছে। কিরকম? আমি আর আপনি এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা এটা এক হচ্ছে টেবিলে বসে? তখন আপনি ব্ল্যাকে ছিলেন। আচ্ছা। জন ভাই আর আপনি পরিবারের শোতে আসছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সেদিন আমরা একসাথে খেয়েছিলাম। হ্যাঁ। তখন আমাদের কাছে কোনো ডিভাইস ছিল না, আমিও ছোট ছিলাম। তো ছবি তোলা হয়নি। তো এই ছবি তোলাটা আজকে হবে 20 বছর পরে। দারুণ। মেহতাজ, আপনি কি করেন? আমি অনার্স 3rd ইয়ারে ফাইনাল ইয়ারে পড়ছি। আপনার সাথে আমার একটা ছোট্ট স্মৃতি আছে। আপনার সাথে আছেন? আসলে যে এত বছর ধরে আমি কাজ করি, ছোটকালে। সবার সাথেই মনে হয় আমার একটা না একটা স্মৃতি আর ছবি তোলা আছে, রাইট? জি, বলেন কি হয়েছিল? ছবি নেই, ছোটকালে একটা স্মৃতি বলি। যখন আমি 2 থেকে 3 তে পড়তাম, আমার কিছুতেই বৃত্তের সংজ্ঞা মনে রাখতে পারছিলাম না। আচ্ছা, আচ্ছা। তা আম্মু আমাকে তখন বলল যে তাহসিন একটা গান আছে না, বিন্দু আমি হ্যাঁ। তুমি আমার ঘিরে, এই বলে গান গাইতে গাইতে আমাকে বৃত্তের সংজ্ঞা পুরোটা বুঝিয়ে দিলেন। আমি আর কখন ভুললাম না। তো এইটাই আফসোস, এখন আফসোস করি যে পিথাগোরাস উপপাদ্যগুলো ওগুলো যদি নিয়ে আপনার যদি একটা গান বের হতো তাহলে এত কষ্ট হতো না। এখন মুখস্থ করতে করতে আমার এটা ভালো হতো আর কি। এই আইডিয়াটা আগে পেলে আমি সব বিষয় ভিত্তিক একটা করে গান লিখতাম। ওভাবেই আপনাকে আমি চিনলাম। ভাই, আমার তো Nice একটা to meet you. অভিজ্ঞতা ছিল Yes, না। yes. আমার একটা অভিজ্ঞতা আছে আপনাকে নিয়ে। সেই 2004 কি 5 এর কথা। আমি স্টুডেন্ট তখন। আমি একটা মেয়েকে প্রাইভেট পড়াতাম, কিছুতেই পড়া শিখতো না। তো একদিন ওর খাতা, হোমওয়ার্ক খাতা উল্টা দিকে দেখি আপনার গান লেখা, আপনার নাম লেখা। তো আমার কাছে আবার বাই চান্স আপনার একটা স্টিল ফটোগ্রাফ ছিল। আচ্ছা। তা আমি ওকে একটা টোপ ফেললাম যে তুমি যদি ভালো করে পড়ো, যদি পরীক্ষা দাও, ওই ছবিটা তুমি পাবা। তারপরে তো গতি বেড়ে গেল ওর পড়ার। পরীক্ষা খুব ভালো হলো? ভালো হয়েছে। ওর ছবিটা পেয়েছিল? হ্যাঁ, ছবিটা দিয়েছিলাম। সুইট সুইট। আমি তো ভালোই পড়াশোনার দিকে মানুষকে অনেক অনুপ্রাণিত করেছি, ভালো দিয়ে জানলাম। কেমন আছেন উপমা? আম ডুইং ফাইন। আপনি কেমন আমি আছেন? খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে হলুদ রঙে। থ্যাংক ইউ হ্যাঁ, সো আমাদের মাচ। টিমের নাম হানিবিজ, যদিও আমরা বিশ্বাস ফ্যামিলি। আচ্ছা। আমাদের টিমের নাম হানিবিজ এন্ড দ্যাটস ওয়াই উই আর অল ওয়্যারিং ইয়েলো। আচ্ছা আচ্ছা, কে নামটা রেখেছে? এটা আমরা সবাই মিলেই রেখেছি। সবাই মিলেই হ্যাঁ। রেখেছেন। আচ্ছা, আপনার পরিচয়টা এবং আপনার সাথে সবার সম্পর্কটা শুনি। হ্যাঁ, আমি হলো ব্যারিস্টার উপমা। আমি হলো প্র্যাকটিসিং ইন দ্য হাই কোর্ট এবং পাশাপাশি আমি একটি বিটিভির ইংলিশ নিউজ প্রেজেন্টার। ও আচ্ছা, এই জন্যই পরিচিত লাগছে আপনাকে। ও আচ্ছা আই এম আচ্ছা। গ্ল্যাড ইউ ওয়াচ আচ্ছা, মাই আচ্ছা। নিউজ। এবং আমি 2007 সালে একটি বিউটি কন্টেস্টে 6th ছিলাম। এবং আজকে আমার সাথে আছে আমার সুপারফাস্ট আমার ভাসুর টিমন এন্ড হি ইজ Hello. অলসো জোসেফাইট। এবং সাথে nice to আছে meet you. মাই Hello. ভেরি বিউটিফুল যা সাধনা। Thank এবং you. সাথে আছে আমার ফ্যামিলি সায়েন্টিস্ট মাই মামা Hello. রোনাল্ড Hello. এবং মাই ইয়াং এন্ড ভেরি বিউটিফুল মামি জেসিকা। ভেরি নাইস টু মিট ইউ অল। সো আপনি ল প্রফেশনে আছেন, জি। সো আপনি কি ওনাদেরকে আজকে হারিয়ে দেবেন আপনার কথার মার প্যাচে? I will try. And আমরা যে হানি বিজ, আমাদের নামটা এই জন্য বিকজ উই আর সুইট লাইক হানি, বাট যখন দরকার হয় উই ক্যান স্টিং লাইক দিস এন্ড বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা যাবে না। আমরা চাই না যে তারা আমাদেরকে বিশ্বাস করুক, কারণ যখনই বিশ্বাস করবেন তখনই হেরে যাবে। আপনাদের বিশ্বাস করার দরকার নেই। অলরেডি কথার মার প্যাচে কিন্তু হেরে যাচ্ছেন। রেডি থাকেন, সামনে দুর্যোগ আসছে। তিমন ভাই, আপনি কি করেন? হ্যাঁ, আমি একটা কর্পোরেটে এমএফএস কর্পোরেটে কাজ করছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাডমিনিস্ট্রেশনে। আর আমি মানুষ আমাকে বলে খুব তুরতুর টিমন। আমি সবসময় খুব তুরতুর করি, এত স্পিডে কথা বলি। হ্যাঁ, এত স্পিডে কথা বলি কি অনেকেই বুঝতে পারে না অনেক সময়। তা কাজ পারফেকশন হয়, কাজ সমস্যা হয় না। আর আমি মানে খুবই প্লিজড যে আপনার মতো এরকম একটা হোস্ট মানে শোতে আসলাম। আমিও খুব pleased আপনার সাথে meet করতে পেরে। ভালো লাগছে যে জোসেফাই মানে উই উইল রুল। আপনি কোন ব্যাচ? 99 ভাইয়া। 99। আচ্ছা, গ্রেট। আমার ব্যাচটার নাম বললাম। সাধনা ম্যাডাম, আপনি কি করেন? আই এম সিঙ্গার আচ্ছা। ইন রেডিও এন্ড টেলিভিশন, এ গ্রেট Oh, আর্টিস্ট। wow. এবং অনেকগুলো সিনেমাতে প্লেব্যাক করেছি।
গান করেছি। ওয়াও, আমরা কি আপনার কাছ থেকে এক লাইন শুনবো আপনার একটা হ্যাঁ গানে? শিওর, হোয়াই নট। কোন গানটা আপনি প্লে করেছেন যেটা খুবই মানুষ শুনেছে? ওগো ঝড় খেলা ঘর কেন ভেঙে দিলে, ভাঙনের খেলা খেলে কি সুখ পেলে। বিউটিফুল, বিউটিফুল, থ্যাংক ইউ। অদ্ভুত সুন্দর গলা। রোনাল্ড ভাই, হ্যালো ভাই, আমি আসলে ছোটবেলায় খুব কৌতূহলী মানুষ ছিলাম। যা যন্ত্রপাতি পেতাম, খেলনা টেলনা সব খুলে খুলে দেখতাম। আচ্ছা। তো ভাবতাম যে হয়তো এরকম সায়েন্টিস্ট হব। তো পুরস্কারও পেয়েছি 2-3 বার জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায়, কিন্তু সেই প্রফেশনে আর যাইনি। প্রফেশনালি আমি একটা চ্যারিটি অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। সেই সাথে বিয়ের পরে আমি একজন পেট লাভার। আমাদের দুটো পেট আছে, ক্যাট আছে। আর আমি একটু শান্তশিষ্ট, কিন্তু প্রতিপক্ষকে বলতে চাই শান্তশিষ্ট হলেও কিন্তু আমাদের হুল আছে। সো ভাইয়া আমরা কিন্তু ডেন্টাল সার্জন, আমরা যেমন দাঁত তুলতে পারি মৌমাছির হুলও তুলে ফেলতে পারি। আমাদের সাবধান, be careful। সায়েন্টিস্ট হিসেবে আপনারা যে ইয়েটা দেন, লোকালটা দেন, সেটা আমি বানাতে পারি। ঠিক আছে, ওটা ছাড়াই দাঁত তুলে ফেলবো ভাইয়া, ওটা ছাড়াই দাঁত তুলবো। আপনার কাছে তো যেতে হবে, তারপরে তো দাঁত তুলবেন। লোকাল মেরে দিলে আপনার হাত যদি না থাকে দাঁত তুলবেন কি দিয়ে? আচ্ছা, শুরুতে অনেক বেশি ঝগড়া হয়ে যাচ্ছে। আমরা ঝগড়া করার জন্য পুরো এপিসোড পাবো। আমরা চলে যাই জেসিকা ম্যাডামের কাছে। আপনি কি করেন ম্যাডাম? আমি একটা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের ক্যাবিন ক্রু ছিলাম। আচ্ছা, সো টার্বুলেন্স হোক বা টেনশন, আমি কিন্তু খুব কুল হ্যান্ডেল করি, একদম ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো অপোনেন্ট গ্রুপের কাছে আমার ছোট্ট একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস, আমাদেরকে ওইভাবে নিবেন না। আমরা আসলে যেমন দেখতে খুব সুইট কিউট, কিন্তু যখন আমরা গেস শুরু করব কমপ্লিট টার্বুলেন্স কিন্তু আপনারা ফিল করবেন। সো প্লিজ বাকল আপ। ঠান্ডা মাথায় থ্রেট, বাবারে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড ফ্যামিলি ফিউড বাংলাদেশ। খেলতে ডাকছি মেহনাজ এবং উপমাকে। ফেস অফ ফার্স্ট রাউন্ড, চলে আসুন। আজকে মেহনাজের সাথে আমার ম্যাচিং হয়ে গেল নাকি? Obviously আমরা সবাই ম্যাচ করছি। হ্যাঁ, আপনার সাথে একটু। মনের মিল একটু বেশি মনে মনের হচ্ছে। মিল একটু বেশি, বাট হ্যাঁ। আজকে আমার অ্যাটায়ারটা খুবই বেশি পছন্দের, বিকজ এই টাইয়ের গল্প পরে বলি। দিস beautiful suit is by Cloth Studio. Thank you Cloth Studio for making me look this good in every episode. টাইটা নিয়ে কথা বলি, এটা আমার বাবার টাই। ওয়াও। আমার বাবা যখন পিএইচডি করতে লন্ডনে গিয়েছিলেন তখন কিনেছিলেন। সো দিস ইজ লাইক 50 years old, 1975 বা 76. সো বাসাতে যখন পেলাম, I feel like I should wear this. তো চলে যাচ্ছি আমাদের ফেস অফে। ফেস অফের নিয়ম তো আমরা জানি। প্রথম প্রশ্নটা শেষ হবার পর যে প্রথম বাজারে হিট করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। প্রশ্নটা হলো, আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় বেশি আসে? মেহনাজ, রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় বেশি আসে? আগামীকাল সকালে কয়টায় উঠবো? আগামীকাল সকালে কয়টায় উঠবা? এই প্রশ্নটা, হ্যাঁ, টাইম। ডিয়ার বোর্ড, আমরা জানতে চাই উত্তরটা 100 জনের মাঝে কয়জন দিয়েছেন? ওয়াও, 100 জনের মাঝে 9 জন এই উত্তরটা দিয়েছে। গুড অ্যান্সার, বাট আরো 4টা অ্যান্সার আছে। আপনি যদি আমাকে সেই 4টা থেকে যে কোনো একটা উত্তর বলতে পারেন তাহলে এই রাউন্ডটা হয়তো আপনারা খেলছেন। আমার প্রশ্নটা, রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটা মাথায় বেশি আসে? অ্যালার্মটা ঠিকঠাক বাজবে কিনা। অ্যালার্মটা ঠিকঠাক বাজবে কিনা, এটা হ্যাঁ অনেকেরই মাথায় প্রশ্নটা আসে। আমরা রাতে ঘুমানোর আগে চিন্তা করি অ্যালার্মটা ঠিকঠাক বাজবে কিনা। এই একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে কোনো অসুবিধা নেই। উপমা ম্যাডাম, মেহনাজ, আমরা কি খেলবো না পাস করে দেব? অবভিয়াসলি খেলবো, চলেন আমরা খেলি। ওয়াসিফ, আপনাকে বলতে হবে রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় বেশি আসে? কালকে সকালে কি কি কাজ করতে হবে, প্ল্যানিং। কালকের প্ল্যানিং, কালকের কি planning, কাজ, exactly, জি, রাইট? জি। ওকে, আগামীকালের কাজের চিন্তা। ওয়াসিফ একদম বেস্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। দারুণ দারুণ। সুপ্তি ম্যাডাম, আপনি বলুন
রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় বেশি আসে? সারাদিনের রিক্যাপ, কি করলাম সারাদিন। ও, আজকে সারাদিন কি করলাম। কি কর- ও, অনেকে এটাও চিন্তা করে যে আজকের দিনটা কেমন গেল। Yes! আত্মসমালোচনা, হ্যাঁ, কাছাকাছি আত্মসমালোচনা। অভি, বলুন, রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় আসে বেশি? আগামীকাল অফিসে কি করব, আগামীকাল অফিসে কি করব। ডিয়ার বোর্ড, দারুণ দারুণ দারুণ, গুড জব গুড জব, ভালো খেলা হচ্ছে। মেহতাজ, বলুন আপনার উত্তর কি? কালকে কি রান্না করব সে চিন্তা। আগামীকাল কি রান্না করব। যারা হয়তো রেসপন্ডেন্ট ছিল তাদের মাঝে হয়তো পুরুষের সংখ্যা বেশি ছিল না। অসুবিধা নেই, অসুবিধা নেই। স্ট্রাইক বাকি আছে। মেহতাজ থেকে চলে আসলাম মেহনাজের কাছে। আবারও একই প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় বেশি আসে? আগামীকাল ব্রেকফাস্টটা কি হবে? হইতে পারে না, হবে 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 না। ওয়াসিফ, দুটো স্ট্রাইক হয়ে গেছে। এবার যদি স্ট্রাইক হয় তাহলে বোর্ডের 77 পয়েন্ট ওরা কিন্তু ছিনিয়ে নেওয়ার সুযোগ পাবে। আপনাকে জিজ্ঞেস করছি আবারও, রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটি মাথায় বেশি আসে? ওষুধ খেয়েছে কিনা। হ্যাঁ, রাতে ঘুমানোর আগে আমরা চিন্তা করি যে ওষুধ সব খেয়েছি কিনা। ওষুধ নিয়ে চিন্তা। কাজী ফ্যামিলি ভালো খেলেছে, 77 পয়েন্ট বোর্ডে আছে, কিন্তু স্টিল করার সুযোগ বিশ্বাস ফ্যামিলির কাছে। আপনারা 10 সেকেন্ড পাবেন আলোচনা করবার জন্য এবং আপনারা একটা উত্তর মনস্থির করবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. ওকে, চলে আসুন। তুরতুর তিমন ভাই, ঠিক বলেছি? হ্যাঁ, তুরতুর তিমন ভাই বলবেন রাতে ঘুমানোর আগে কোন চিন্তাটা মাথায় বেশি আসে? 5 জন মিলে যে একটা অ্যান্সার ঠিক করলেন। ঘরের মেইন ডোর বন্ধ আছে কিনা। খুবই ভালো অ্যান্সার হয়েছে না? আমার তো মনে হচ্ছে এটা থাকবে। ঘরের দরজা সব ঠিক মতো লক করেছে কিনা আমরা জানতে চাই। বোর্ডের কাছে জানতে চাই এই উত্তর 4, 6, 7 আছে কিনা। উত্তরটা ছিল না। দ্যাট মিন্স কাজী ফ্যামিলির কাছে চলে আসলো 77 পয়েন্ট। গুড গেম, গুড গেম, গুড রাউন্ড কাজী ফ্যামিলি, গুড রাউন্ড। আমরা দেখতে চাই যেই 3টে উত্তর আমরা খুঁজে পাইনি সেই 3টে উত্তর কি ছিল। 7 নম্বর উত্তরে ছিল পার্টনার তো পাশেই থাকে, চিন্তা করতে হবে কেন? না। আপনি বিবাহিত বলে পাশে থাকে, সবাই তো বিবাহিত না, তারা হয়তো ফোনে চিন্তা করে, ফোনে কথা বলে। হ্যাঁ, হতেই পারে। 6 নম্বরে ছিল লাস্টলি 4 নম্বরে ছিল So that brings us to the end of round 1. আমরা খেলবো ডাবল মানি রাউন্ড, যে রাউন্ডের প্রতিটা পয়েন্ট ডাবল কাউন্ট করা হবে। ওকে, ডাবল মানি রাউন্ড খেলতে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াসিফ এবং তুরতুর তিমন ভাইকে। পেছনে উত্তর আছে কটা? 7টা। আমাদের খুঁজে বের করতে হবে প্রথম অ্যান্সারটা। চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে? তিমন ভাই, চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে? তিমন ভাই, প্রিয়জনের সাথে খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্টে নিয়ে যায়, সেলিব্রেট করে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যেয়ে। ওকে, চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ রেস্টুরেন্টে যেয়ে সেলিব্রেট করে, খাওয়া দাওয়া করে। ইয়েস, বোর্ড ট্রিট দেয়। গুড। 3 নম্বর উত্তরটা আমরা খুঁজে পেয়েছি। ওয়াসিফ, একটা সুযোগ আছে, যদি ইয়োর অ্যান্সার ইজ ইন 1 or 2 বলেন চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে?
নিজের বিলস গুলো পরিশোধ করে। বিলস পরিশোধ করে। ওকে, দেখি মানুষ কি বলে। হবে হবে। গুড অ্যান্সার, কিন্তু আমরা পেয়ে গেছি তিমন ভাইকে। Josephied. জোসেফাইড। তিমন ভাই, আমরা কি খেলবো নাকি? অবশ্যই খেলবো। খেলবো, চলেন চলেন চলেন। আমরা চলে আসলাম বিশ্বাস ফ্যামিলির কাছে। সাধনা ম্যাডাম, এখন আপনার সুমধুর সুর আমার কানে বাজছে। থ্যাংক ইউ। চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে, কি মনে হয়? বাসা ভাড়া দেয়। এই উত্তরটা কেউ দেয়নি, কারণ বাসা ভাড়া তো আসলে অনগোয়িং প্রসেস, কেউ না কেউ ফ্যামিলিতে দিচ্ছে না। আচ্ছা, রোনাল্ড ভাই Yes. বলেন, চাকরির প্রথম বেতন পেয়ে আপনি কি করেছিলেন সেটা আগে বলেন। আচ্ছা, বাবা মাকে গিফট করেছিলাম। নিশ্চয়ই সেই কাজই করে অনেকে। ইয়েস, এটাই আপনার উত্তর? এটাই আমার উত্তর। বাবা মাকে গিফট দেওয়া। আমিও মনে আছে প্রথম স্যালারিটা বাবা মার হাতেই দিয়ে দিয়েছিলাম না। সো চাকরির বেতন পেয়ে বাবা মাকে গিফট দেওয়া হয়। Yes, yes. প্রথম বেতনটা প্রিয়জনের মানুষের জন্য কিছুটা কিনেই হয়। জেসিকা ম্যাডাম, আপনার জন্য প্রশ্ন একই। চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে? পুরো মাসটা চাকরিটাকে কভার করার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনি। জানতে চাই এই উত্তরটা আছে কিনা। কেনাকাটা করে ঠিক পেয়ে গেছেন। শেষ মুহূর্তে আপনি অ্যান্সারটা একদম বুলজাই দিয়েছেন। আমরা 4টা অ্যান্সার পেয়ে গিয়েছি, 2, 5, 7 এখনো পাইনি। উপমা ম্যাডাম, আপনার উত্তর? নিজের জন্য একটা গিফট কেনা থাকে না, আমার একটা শখ ছিল ওরকম কোনো একটা গিফট। নিজের কোনো একটা শখ পূরণ করা, তাই? ওকে, এই একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে। দুটো স্ট্রাইক হয়ে গেছে। সো তিমন ভাই, আপনি আমাকে বলেন, চাকরির প্রথম বেতন পেয়ে আপনি কি করেছিলেন? বাজেট করে। বাজেট করে। বেতন পেয়ে প্ল্যানিং এবং বাজেট করা হয় যে কিভাবে খরচ করব। এই একই উত্তর 100 জনের মাঝে দিয়েছিলেন কেউ না। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 136 পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট। কাজী ফ্যামিলির কাছে আছে 10 সেকেন্ড। আপনারা আলোচনা করুন এবং একটা উত্তর আমার জন্য নিয়ে আসুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and time. So আমরা কাজী ফ্যামিলির কে বলবে আমাকে উত্তরটা শুনি একজন। ওকে, সুপ্তি ম্যাডাম, আর ইউ রেডি? ইয়েস। And your answer is? ঘুরতে যাই বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই। হবে হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু প্ল্যানিং করছিলাম, প্ল্যানিং বলছিলাম। প্ল্যানিং আর ঘুরতে যাওয়া প্ল্যান না। প্ল্যান করব না, শুরু করব না। না, সব প্ল্যানে ঘোরা থাকে না, সব প্ল্যানে ঘুরতে যাওয়া থাকে না। চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে? সুপ্তি ম্যাডাম বলছেন অন বিহাফ অফ আওয়ার টিম, মানুষ প্রথম বেতন পেয়ে ঘুরতে যায়। এই একই উত্তর 100 জনের মাঝে দিয়েছে All is well. দারুণ ভাবে খেলায় ফেরত আসলো বিশ্বাস টিম উইথ 136 পয়েন্টস। এটা কি? ও, এটা বিস। ও আচ্ছা, বি হুল ফুটাচ্ছে। আমরা টেনে ছিঁড়ে ফেলবো, উঠিয়ে ফেলবো উইদাউট অ্যানেস্থেসিয়া। মাছির তো দাঁত নাই, ফুলটা উঠিয়ে ফেলবো। ফুলটা তুলে ফেলবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম মাছির দাঁত তুলবেন আপনি। ওকে, সো বোর্ডে আছে আরো 3টা অ্যান্সার যেটা আমরা খুঁজে পাইনি। আমার খুব জানতে ইচ্ছা করছে সেই 3টা কি। চাকরির প্রথম বেতন পেয়ে মানুষ কি করে? 7 নম্বরে যে উত্তর পেয়েছি সেটা হলো 5 নম্বরে আছে এবং 2 নম্বরে আছে সো দারুণ খেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
বিশ্বাস টিমের কাছে 136 পয়েন্ট, কাজী ফ্যামিলির কাছে 77 পয়েন্ট আফটার 2 রাউন্ডস। ট্রিপল মানি রাউন্ডে আমরা প্রতিটা পয়েন্ট 3 গুণ করে দেই, সো প্রাইজ মানি এখনো আরো বাকি আছে। আমরা এখন খেলবো তৃতীয় রাউন্ড, ট্রিপল মানি রাউন্ড। বোর্ডে পয়েন্ট আছে কত? 136। আমরা সবাই পয়েন্ট বাড়াতে চাই। আমরা ডেকে নেব আমাদের ট্রিপল মানি রাউন্ডের ফেস অফ খেলার জন্য আপনাদের। চলে আসুন। আপনারা তো কি এই প্রথমবার ক্যামেরার সামনে আসছেন নাকি আরো এসেছেন? আমি অনেকবার আপনি অনেকবার এসেছেন, আপনি তো শিল্পী মানুষ। আর আপনি? প্রথম। কিন্তু মনে হচ্ছে না আপনাদের কারো কোনো স্টেজ ফ্রাইট নাই, একদমই নার্ভাসনেস নাই। ইটস সো লাভলি টু হ্যাভ ইউ। সো নার্ভাসনেস নিয়ে যেহেতু আপনাদের কোনো সমস্যাই নেই, উত্তরটা পেতে আপনাদের কাছ থেকে কঠিনও হতে পারে। এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস হয়। ওয়াও। এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে। ইন্টারভিউ দিতে গেলে। ইন্টারভিউ দিতে গেলে। দারুণ আনসার। এই উত্তরটা থাকতেই হবে ডিয়ার বোর্ড। ইন্টারভিউ দিতে গেলে। একে হবে। দারুণ। আমরা কি খেলবো কাজী ফ্যামিলি? ইয়েস, চলেন চলেন চলেন। সুপ্তি, দারুণ পারফরম্যান্স। অভি, আপনার কাছে একই প্রশ্ন। এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে। পরীক্ষা। পরীক্ষা দিতে গেলে মানুষ নার্ভাস থাকে। ডেফিনেটলি। ছোটবেলায় তো আমি খুবই থাকতাম। পরীক্ষা দেওয়ার সময় নার্ভাস থাকে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মেহতাজ, এমন একটি কাজ যা করতে গেলে মানুষ নার্ভাস থাকে। স্টেজ পারফরমেন্স। স্টেজ পারফরম্যান্স। ইয়েস, ইয়েস, ভেরি গুড। মেহনাজ, বলুন এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে। প্রিয়জনের সাথে প্রথমবার মিট আপের সময়। প্রিয়জন মানে প্রেমিক প্রেমিকা বোঝাচ্ছেন? ও ফার্স্ট ডেটে। আচ্ছা first date, আচ্ছা first date. আচ্ছা আপনার তো হওয়া উচিত ছিল দাঁত তুলতে গেলে। ফ্রেন্ডলি ডক্টর, আমরা খুবই ফ্রেন্ডলি ডক্টর। না, উনি তো দাঁত তোলার জন্য নার্ভাস হবেন না, উনি তো কাজটা করেনি। প্রথমবার লাইফে প্রথমবার যেবার দাঁত তুলতে ওকে, প্রথমবার মনের মানুষের সাথে দেখা করতে গেলে অথবা প্রিয় মানুষের সাথে দেখা করতে গেলে। ডেফিনেটলি অন আ রোল, অন আ রোল। বোর্ডে কত পয়েন্ট? 177 অলরেডি। দারুণ। 3, 4, 5 বাকি আছে। ওয়াসিফ, বলে ফেলেন এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে। ডেফিনেটলি ডক্টরের কাছে গেলে। প্রথমবার ডক্টরের কাছে গেলে নার্ভাস থাকে। শক্তি ম্যাডাম, আবার আপনার কাছে এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে। মানে নিজেকে দেখাতে গেলে পাত্রী হিসেবে, বা পাত্র দেখতে গেলে, বা পাত্রী দেখতে গেলে। পাত্র পাত্রী দেখতে গেলে, হ্যাঁ, বিয়ের কাজে। এই উত্তরটা বোর্ডে থাকতে পারে। এটা আমরা মনে করছিলাম, বলে দিতে। অভি, আপনি বলুন কোন কাজ থাকতে মানুষ নার্ভাস থাকে প্রথমবার? রান্না করতে গেলে। হ্যাঁ, রান্না করতে গেলে থাকতেই পারে। রান্না করতে গেলে মানুষ নার্ভাস থাকে। বোর্ডে আছে। আমাদের দুটো স্ট্রাইক হয়ে গেছে। মেহতাজ ভুল উত্তর হলে কিন্তু 222 পয়েন্ট ওইদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে। টিচারদের সাথে যখন বা অভিভাবকদের সাথে যখন প্রথম দেখা হয়। স্কুলে যখন অভিভাবকদের কল করে, তখন। এই উত্তরটা কি আছে বোর্ড? বিশ্বাস ফ্যামিলি খুবই খুশি যে তাদের স্টিল করার সুযোগ এসছে, কিন্তু খুশিটা প্রিম্যাচিওর কিনা আমরা আর 10 সেকেন্ড পরেই বুঝতে পারবো। আমরা শুনে ফেলি তাদের আলোচনার পরে কি হয়। 10, 9, 8, 7, 6,
5 4 3 3 2 1 শেষ শেষ 2 শেষ 1 বিশ্বাস ফ্যামিলি আপনারা ডিসিশনে এসেছেন ইয়েস একটা উত্তর যে উত্তরটা যদি 4 বা 5 এ থাকে তাহলে 222 পয়েন্টের দিকে আপনারা জিতে যাচ্ছেন আর যদি উত্তরটা না থাকে হতে পারে না তাহলে 222 পয়েন্ট ওই দিকে সো কে উত্তরটা দিতে চাচ্ছেন আমাদের টিম লিডার টিম লিডার উপমা বলবেন এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে যেদিন আমার পরীক্ষার রেজাল্ট বের হবে রেজাল্টের দিন যে কোনো রেজাল্ট এটা ভালো অ্যানসার এবারে ফলাফল এই উত্তরটা কি বোর্ডে আছে Sorry. বিশ্বাস family was a great answer, but হলো না। দারুন। মিষ্টিমুখ করতে পারেন হামদর্দের আমরুপা লিখে। প্লিজ। মন খারাপ করার কিছু নেই। আপনারা খুবই ভালো খেলেছেন। আমরাও উত্তরটা জানতে চাচ্ছি কোন দুটো উত্তর আমরা মিস করে গেলাম। এমন একটি কাজ যা প্রথমবার করতে গেলে মানুষ নার্ভাস থাকে 5 নম্বর উত্তর ছিল আমি বলছিলাম আর 4 নম্বরে ছিল অপরিচিত জায়গায় গেলে। খুবই এক্সাইটিং একটা এপিসোড ছিল, হাড্ডাহাড্ডি লড়াই ছিল। 299 পয়েন্ট পেয়ে কাজী ফ্যামিলি উইনার। এবং 136 পয়েন্ট পেয়ে বিশ্বাস ফ্যামিলি দেখিয়ে দিয়েছে তাদের কি জানো ফুল ফুটানো। থ্যাংক ইউ ফর কামিং। খালি হাতে আমরা কাউকে বিদায় দেই না, আপনাদের জন্য আছে আমার পক্ষ থেকে দুটো চেক। প্রথমে আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে আজকের চেক 13,600 টাকার, এবং আছে সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, আর আছে আমার পক্ষ থেকে সুন্দর একটা ছবি। Thank you very much. Thank you বিশ্বাস ফ্যামিলি। Lovely meeting you. পেয়ে গেলাম আজকের বিজয়ী দল কাজী ফ্যামিলি। বিজয়ী দলের সাথে খেলবো ফার্স্ট মানি রাউন্ড, যেখানে তারা 200 পয়েন্ট পেলে জেতার সুযোগ পাবেন সুন্দরার পক্ষ থেকে 50,000 টাকার গিফট হ্যাম্পার। খেলবো ফার্স্ট মানি। কে খেলবে ফার্স্ট মানি আমার সাথে? আমি খেলবো, আমার ফুপি খেলবে। মেহনাজ এবং সুপ্তি চলে আসুন। আমরা এই রাউন্ডের নিয়ম অলরেডি জানি। 20 সেকেন্ড খেলবে একজন, তারপরের জন 25 সেকেন্ড। যদি অ্যান্সার রিপিট হয়ে যায় তাহলে একটা বাজারে আওয়াজ হবে এরকম, রাইট? তখন উত্তর চেঞ্জ করার সুযোগ আপনি পাবেন। শুরুতে খেলবেন মেহনাজ। সুপ্তি আপনি চলে যাবেন ব্যাক স্টেজে, কানে থাকবে হেডফোন, আপনি শুনবেন না কোনো কোশ্চেন কি ছিল। 5টা প্রশ্ন, 20 সেকেন্ড সময় শুরু হবে। আমার প্রথম প্রশ্ন শেষ হওয়ার পর পেছনে একটা ঘড়ি আছে। আমি শুরু করছি। ঈদে পোশাক বাদে আর কি কেনা হয়? তৈজসপত্র, সেমাই। মোবাইল দিয়ে কোন ধরনের ছবি বেশি তোলা হয়? পোর্ট্রেট। দোকানদার ক্রেতাকে কি বলে আকৃষ্ট করে? মামা। এমন একটি জিনিস যা মানুষ চেটে খায়? আচার। কোন প্রাণী রাতে জেগে থাকে? বাঘ। ওকে, সুন্দর। আমরা 5টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 20 সেকেন্ড অতিবাহিত হয়নি। আপনার উত্তরগুলো ইন্টারেস্টিং ছিল। আমরা এখন জানতে চাই 100 জনকে একই প্রশ্ন করা হয়েছিল, তাদের উত্তরের সাথে আপনার উত্তর কেমন মিলল। চলুন দেখি। আপনার প্রথম প্রশ্ন ছিল ঈদে পোশাক বাদে আর কি কেনা হয়? আপনি বলেছেন সেমাই। একই উত্তর দিয়েছে 6 জন। মোবাইল দিয়ে কোন ধরনের ছবি বেশি তোলা হয়? আপনি বলেছেন পোর্ট্রেট। একই উত্তর দিয়েছে 10 জন।
দোকানদার ক্রেতাকে কি বলে আকৃষ্ট করে আপনি বলেছেন মামা। এই একই উত্তর দিয়েছে। চতুর্থ প্রশ্ন ছিল এমন একটা জিনিস যেটা মানুষ চেটে খায়, আপনি বলেছেন আচার। এই একই উত্তর দিয়েছে 19 জন। কোন প্রাণী রাতে জেগে থাকে আপনি বলেছেন বাঘ। এই একই উত্তর দিয়েছে 20 জন। So, আপনি পেয়েছেন টোটাল 55 পয়েন্ট, মানে আপনার পরের জনকে পেতে হবে 145 পয়েন্ট। দেখি কি হয়। আমরা ডেকে নিচ্ছি সুপ্তিকে ফ্রম দ্য ব্যাক স্টেজ। চলে আসুন। Yes, সুপ্তি is here. সুপ্তি, আপনার আছে 25 সেকেন্ড সময়। আপনার ভাতিজি পেয়েছে 55 পয়েন্ট। সো আপনাকে অ্যাটলিস্ট 145 পয়েন্ট পেতে হবে। ওকে, আমাদের পিছে একটা ঘড়ি আছে, সময় শুরু হবে আমার প্রথম প্রশ্ন শুরু করার পর। 25 সেকেন্ড সময়। ঈদে পোশাক বাদে আর কি কেনা হয়? ফ্রিজ, মোবাইল দিয়ে কোন ধরনের ছবি বেশি তোলা হয়? সেলফি। দোকানদার ক্রেতাকে কি বলে আকৃষ্ট করে? আপনার কাছেই বললাম, এই দাম আর কাউরে দেই না। এমন একটি জিনিস যা মানুষ চেটে খায়? আইসক্রিম। কোন প্রাণী রাতে জেগে থাকে? ঘোড়া। ওকে, গুড গুড গুড। 5টা প্রশ্নের অ্যান্সার পেয়ে গিয়েছি। আমরা দেখে নিই আপনার উত্তরের সাথে 100 জনের উত্তর কেমন মিলল। প্রথম প্রশ্ন ছিল ঈদে পোশাক বাদে আর কি কেনা হয়, আপনি বলেছেন ফ্রিজ। একই উত্তর দিয়েছে 14 জন। গুড। মোবাইল দিয়ে কোন ধরনের বেশি ছবি তোলা হয়, আপনি বলেছেন সেলফি। এই একই উত্তর দিয়েছে 17 জন। দোকানদার ক্রেতাকে কি বলে আকৃষ্ট করে, আপনি বলেছেন আপনার জন্যই কম রাখলাম। Yes, এই উত্তর দিয়েছেন 21 জন। গুড। ভালো খেলছো। এমন একটা জিনিস যা মানুষ চেটে খায়, আপনি বলেছেন আইসক্রিম, এবং আমি জানি এই উত্তরটাই সবচেয়ে বেশি মানুষ দিয়েছে, 28 জন। আপনার পারফরমেন্স খুব ভালো হচ্ছে, কিন্তু আমার মনে হয় না লাস্ট কোয়েশ্চেনে 65 জন একই উত্তর দেবে যেটা আপনি দিয়েছেন। প্রশ্ন ছিল কোন প্রাণী রাতে জেগে থাকে, আপনি বলেছেন ঘোড়া। এই উত্তরটা দিয়েছে 15 জন। আমরা একটু জেনে ফেলি টপ উত্তরগুলো কি ছিল। ঈদে পোশাক বাদে আর কি কেনা হয়? সবচাইতে বেশি সংখ্যক মানুষ বলেছে ঈদে মুদির বাজার করা হয়। মোবাইল দিয়ে কোন ধরনের ছবি বেশি তোলা হয়? পরিবারের এবং বন্ধুদের। এই উত্তরটা সবাই দিয়েছে। দোকানদার ক্রেতাকে কি বলে আকৃষ্ট করে? এটা অনেক ভালো। আর আইসক্রিম তো আমরা জানি হাইয়েস্ট অ্যান্সার ছিল। আর কোন প্রাণী রাতে জেগে থাকে? পেঁচা রাতে জেগে থাকে। ওকে, গুড। A big round of applause for our winning team. ম্যাডাম, কাজী ফ্যামিলি, আপনারা দারুণ খেলেছেন। ফার্স্ট মানি না হয় না জিতলেন, কিন্তু পুরো শো তো আপনারা জিতেছেন। আপনাদের জন্য আমার আছে কয়েকটা চেক। প্লিজ চলে আসুন সেন্টার স্টেজে। আমার আছে 3টা চেক। প্রথমেই আছে আমার কাছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে 29,900 টাকার চেক। হোটেল ইন্টারকন্টিনেন্টাল স্টেকেশন ফর 2। কারা যাচ্ছে, কারা? আরো আছে সিঙ্গার বেকর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইটস আ প্লেজার হ্যাভিং ইউ অল ইন মাই শো। দেখা হবে আবারও নেক্সট এপিসোডে, ফ্যামিলি ফিউড বাংলাদেশের সিজন 2 আরেকটা এপিসোডে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড গড ব্লেস ইউ।